হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সাথে অনেক দিন কিছু শেয়ার করা হয়নি, লং ভিডিও, তো তাই ভাবলাম আজকে একটু শেয়ার করেই ফেলি তোমাদের সাথে। আর কিছুদিন আগে তো তোমরা জানোই যে ওই জগন্নাথ ঠাকুরের স্নান যাত্রা ছিল, তো তার জন্য তো কলস যাত্রা থাকে তার আগের দিন। তো আমরা কলস যাত্রার জন্য সবাই এখন রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। আর এখন আমরা সবাই জল আনতে যাব গারুই নদীতে। আমাদের এখানে সামনেই গারুই নদী আছে, তোমরা অনেকেই জানবে হয়তো। তো যাই হোক, এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখানে মামনিও আছে, অনেক জেম্মা, অনেক চেনা জানা লোকও আছে গ্রামের। তো বাইরে থেকেও অনেকে এসেছে জল নিতে। আর আমি ভাবলাম তোমাদের সাথে অনেক দিন অনেক কিছু শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটু এটাই শেয়ার করি তোমাদের সাথে, হয়তো তোমাদেরও ভালো লাগবে। তো সবার আগে বলি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যে যেখান থেকে দেখছো, অ্যান্ড লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। তো দেখো, কথা বলতে বলতে এখন চলে এসেছে আমরা নদীতে জল নিতে। এখানে সবাই চলে এসেছে, আর এখানে আমিও একটু জল নিয়ে নিলাম, আর একটু ফটো তুলে নিলাম জল নিতে নিতে। তো জল নিয়ে আসার পর এখন সন্ধেবেলায় না আরতি হয়, তো সন্ধেবেলা পর্যন্ত এখানে আমরা ছিলাম। আমি আছি, মামনি আছে, জেম্মা আছে, পাশের বাড়ির আন্টি আছে, বুলটি আন্টি, তারপরে আছে তোমার জেম্মা আছে আরেকটা। তো আমরা সবাই এখানে একটু ঠাকুরের আরতি করতে করতে নাচও করে নিলাম। আর আমাদের নাচটা কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। দেন আমাদের নাচানাচি হওয়ার পরে আমরা চলে গেছিলাম বাড়ি। আর তারপরের দিন তো স্নানযাত্রা আছে, তোমাদেরকে বললাম। আর স্নানযাত্রাতে আমি আর জেম্মা এসেছিলাম। তো এই দেখো, এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। তো একসাথে অ্যাড করে দিয়েছি আর কি, কারণ ভিডিওটা তো লং ছিল না, তাই ভাবলাম এটার সাথে অ্যাড করে পরে দিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো যাই হোক, জেম্মা আর আমি চলে এসেছি। মামনি একটু লেট করে আসবে, কারণ এখন স্নানযাত্রা স্টার্টও হয়নি এরকমও। আমরা এসে পরে দেখলাম এখন অভিষেক হচ্ছে। তো এখানে গুরুদেবরা কিছু হয়তো মন্ত্র পড়ছিলেন, তো মন্ত্র পড়ার পরে এখন শুরু হচ্ছে, হয়তো আরতি করছে। বাইরের অনেকজন এসেছেন, আরতি করবে ঠাকুরকে, তারপরে অভিষেক করা হবে, দেখতেই পাচ্ছ। তো তোমরা সামনাসামনি দেখতে পাচ্ছ ফোন থেকে, মানে যারা দেখতে পাচ্ছ আর কি, এত সামনে ঠাকুরের স্নানযাত্রা। তো আমাকে জানাবে কমেন্ট করে কীরকম লাগছে তোমাদের। তো আমরা আস্তে আস্তে এখন উঠে চলে আসছি, কারণ সামনে বসেছিলাম তো, তারপর উঠে আসতে হলো, কারণ লাইনে দাঁড়াতে হবে, যেহেতু জল ঢালবো। আর লাইনে না দাঁড়ালে পরে জল ঢালতে অনেক অসুবিধা হয়ে যাবে, লাইন পেতে অনেক অসুবিধা হয়ে যাবে। আর আমার শরীরটা খারাপ ছিল, তাই মামনি আমাকে বললো যে তুই তাড়াতাড়ি যে জলটা ঢেলে চলে আয়, নাহলে আরও শরীরটা খারাপ লাগবে। তো যাই হোক, এখন আমাদের জল ঢালা হয়ে গেছে। আর দেখেও না কত কেউ জল ঢালছে, দেখতেও পেলে। তো যাই হোক, এখন কথা বলতে বলতে আমি বাড়িও চলে এসেছি। আর আমাদের গোপাল ঠাকুর আছে, তোমরা তো জানোই সবাই। তো ঠাকুরের জন্য এখন রেডি করে নিয়েছি দুধ, মধু, ঘি, তারপর আছে মিছরি, আর এটাতে আছে ফলের রস। তো ফলের রস, জামের রঙটা তো জানোই একটু ডিপ কালার হয়, তো জাম দিয়েছিলাম, তো সেই জন্যই কালারটা অনেক ডিপ লাগছে। তো অনেক কিছু ফল দিয়ে পরে ফলের রসও করেছিলাম। তো এখন ঠাকুরকে ফলের জুস দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর তোমরা কারা কারা, তোমাদের কাদের এরকম গোপাল ঠাকুর আছে আর এরকমভাবে সেদিন স্নান করিয়েছিল, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এখন আমি গোপাল ঠাকুরকে চান করিয়ে নিই। তো ফলের রস আর দুধ দিয়ে চান করানো হয়ে গেল, এখন নর্মাল জল দিয়ে একটু চান করিয়ে দিচ্ছি। আর সব করানোর পরে দেখো, এখন ঠাকুরকে রেডিও করে দিয়েছি। আর আমাদের গোপাল ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এখন ঠাকুরকে একটু ফল কেটে ভোগ নিবেদন করে দিয়েছি। আর মামনিও চলে এসেছে, ঠাকুরকে জল ঢেলে ঘেমে পুরো একাকার। তো যাই হোক, মামনি এখন বলছে যে ঠাকুরের জন্য বাপি পদ্ম ফুল এনেছিল আজকে, মানে ঠাকুরের জন্য পুজো করার জন্য অনেক রকমের ফুল এনেছিল। মামনি বললো ঠাকুরকে পদ্ম ফুলটার উপরে বসিয়ে রাখ, ভালো লাগবে দেখতে। তো আমি করলাম, কীরকম লাগছে অবশ্যই জানাবে। আর এখন আমরা চলে এসেছি মন্দিরে, আজকে ভোগ খাওয়াবে খিচুড়ি। তখন জেম্মা এসেছে, আমি, মামনি, ভাই, আমরা চারজনেই চলে এসেছিলাম। তো যাই হোক, এখন দেখো কত নাচানাচি চলছে এখানে। আর একদিকে স্নান যাত্রা চলছে ঠাকুরের, আর একদিকে এখানে সবাই নাচও করছে। কীরকম লাগছে বলো? Hare Krishna 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 Hare Hare
তো দেখতে পেলে এখানে কত ভিড় হয়েছে, আর আমাদের এখানে সবারই নাচটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো যাই হোক, এখন আরও আমরা সামনে চলে এসেছিলাম, ঠাকুরকে ডাবের জল দিয়ে আরও অনেক কিছু দিয়ে ফুল টুল পড়াচ্ছিল। তো যাই হোক, আরও একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি আমি, যাতে সামনে থেকে মানে ফটোগুলো তুলেছি তো দেখতে ভালো লাগছে। তো যাই হোক, এখন আমরা চলে যাব খিচুড়ি খেতে। তো এখন ভাই আর আমি একসাথে বসে গেছি খিচুড়ি খেতে, আর মামুনি আর জেম্মা হয়তো অন্যদিকে আছে। তো এখন দিয়ে দিয়েছে খিচুড়ি, আর খিচুড়ির সাথে দিয়েছিল ছোলা কুমড়োর তরকারি, আমের চাটনি দিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন মন্দিরের কাছে আবার আসি, দেখি ঠাকুরকে শৃঙ্গার করানো হয়ে গেছে। তো তারপর যেখানে ঠাকুর থাকে উপরে সেখানে এলাম। তো মন্দিরটা দেখো কতটা ফাঁকা লাগছে, তাই না? তো এখানে অনেকে বিশ্রামও নিচ্ছে, আমরাও দেখতে চলে এলাম প্রণাম টনাম করে। এখন যাব বাড়ি, আর বাড়ি যাওয়ার পথে দেখো কত সুন্দর তুলসী বন আছে, তোমাদের সাথেও একটু শেয়ার করে নিয়ে দিলাম। আমি তো দেখেইছি, তোমরাও একটু দেখে নাও। চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।